अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम, अम्मा बाद। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। या अय्युहल्लज़ीना आमनुत्तक़ुल्लाहा वब्तगू इलैहिल वसीला। वक़ाला अन्नबिय्यु अलैहिस्सलाम अल मर'उ म'a मन अहब्बा। दुरूद शरीफ पढ़ेন, যেই দুরূদ নামাজে পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। লোহারান ও দারুল কোরআন মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে আয়োজিত অষ্টম বার্ষিক ওয়াজ ও মাহফিলের সম্মানিত সভাপতি, আপনাদের আমাদের সকলের মুরব্বী হযরত মাওলানা কবরুল ইসলাম দামাত বরকাতুহুম, দোয়া করি আল্লাহ হযরতের হায়াতে তৈয়বা তবিলা দান করেন, সকলে বলি আমিন। দেগার আমন্ত্রিত হযরতে উলামায়ে কেরাম, বিশেষ করে মাগরিবের পর থেকে আপনারা ধারাবাহিকভাবে লম্বা আলোচনা শুনছেন। এখন হলো দোয়ার সময়। দোয়ার সময় যেহেতু হাজিরই হইলাম, কয়েক মিনিট কথা তো কম লাগবেই। আপনারা একটু মহব্বতে শুনবেন না শুনবেন না? প্রত্যেক জিনিসের একটা সময় থাকে। সময় ছাড়া কাজ করা এটাও জুলুম। হুজুরে জুলুমের কাজ করলো না। যেই সময় যেই কাম করতে হয় এই সময় এই কাম না করে আরেক সময় করলে ওইটাও জুলুম। এটা মাহফিল কর্তৃপক্ষের জন্য আগামী বছর লেগে করতেছে। অন্য কোনো আলোচক বলবে না, কারণ সে বলবে না এই জন্য যে আগামী বছর হুজুর দাওয়াত পায় কি পায় না, ওই চিন্তা করবো না। আমি কইতেছি মাহফিলে যখন যাকে প্রধান বানানো হয় এমন একটা টাইম তার জন্য নির্বাচন করা উচিত, যেই টাইমে কথা বললে মানুষ শুনতে পারে। 5টা বাজে মাগরিব হয়েছে, এখন 10টা, 10:15 বেজে গেছে। 5 ঘন্টা রাত পর্যন্ত মানুষ সচরাচর ঘুমান থেকে বাদ থাকে না। হ্যাঁ, সে যদি 9টা বাজে একজন আলোচক পাইতো তো তার কথা শুনতে শুনতে 11টা বাজতো, সে বাড়িতে যেত না। এখন তো বাড়ি চলে গেছে, পর্দার নাচ মানে ফেরেশতা বসাইলে তো আপনি মাহফিল সুন্দর করতে পারবেন না। কর্তৃপক্ষ এগুলি বুঝতে চায় না, কোন রকমে বুঝতে চায় না। আমাদের তো মিনিট হিসাব করে চলতে হয়। আমি গতকালকে মাহফিল করছি বড়গণি মাদ্রাসায়, তো বড়গণি যদি কালকে মাহফিল করি, রাত্রে তো আপনাদের দেশে থাকা দরকার ছিল, পরে আজকে ঢাকা যেত, তো রাত্রে আবার ঢাকা গেল, মাগরিব পরে ঢাকার থেকে রওনা দিচ্ছি। আমাদের কিছু কর্তৃপক্ষের ধারণা যে বক্তা হুজুর আর কোনো কাজ নেই, একটাই কাজ, খালি ওয়াজ করে, আর কোনো কাজ নাই। ওনারা এসে বসে থাকবে, এটাই তো তাদের কাজ। এই যে 1.5 ঘন্টা ধরে বসে থাকলাম, তো আমার কি লাভ? সেই 1.5 ঘন্টা ওয়াজের মধ্যে গেছে না, দুঃখজনক। এতে মানুষের মেজাজ নষ্ট হয়ে যায়, কথা বলা যায় না। এই বছর কোনো মাহফিলে যে এত সময় বসছি সেরকম কোনো মাহফিল ছিল না। মুহতামিমের অনুরোধে মাহফিলটা নিয়ে নিজেই লজ্জিত হইলাম। মাহফিল থেকে নামছি, তো একজন লোক নাই যে সেই লোকটা মাদ্রাসা পর্যন্ত নিয়ে যাবে, একজন লোক নাই সে চা দিতে। সব এখানে প্রার্থী নিয়ে আছে, তো প্রার্থী দিয়ে ওয়াজটা শেষ করে দিতেন, তা আপনি আর এক বক্তা কেন দাওয়াত দিবেন? তাদেরকে দিয়ে ওয়াজ শেষ করে দিতেন। আপনার যদি এখন এতই চোখে লজ্জা, তাদেরকে একটু সময় দিয়ে না হয় না, তো সময় তাদেরকে দিয়ে দিতেন, আমাকে না করে দিতেন মাগরিবের সময়, যে হুজুর আজকে আসা লাগবে না, অনেক প্রার্থী আছে। মেহমান আনার পরে এই ধরনের আচরণ, এটা দুঃখজনক। এটা আর করবেন না কোনো। আশ্চর্য অবস্থা, মানে এটা লাগবে মানে খেলা। হুজুর আছে, হুজুরের কোনো কাজ নেই, সব প্রার্থীর কাজ আছে, আর আমি কালকে নোয়াখালী মাহফিল করবো, আমার কোনো কাজ নেই। আমি এই যে বসে রয়েছি, তো মুহতামিম দেখা করতে যাওয়ার সময় পাবে, সভাপতি দেখা করতে যাওয়ার সময় পাবে। আশ্চর্য মানুষ তো দেখা যায় কি বড় নিতে হয়ে গেল সে, অথচ গহনা যায় করে আমার হাত ধরে, হুজুর
আপনি আমাদের মাহফিল সবকিছু ওমা আসার পরে তারে পাওয়া যায় আধা ঘন্টা পর, এরা মেহমানের সাথে কি আচরণ? মাহফিল একটা দিয়ে মনে করে জান্নাত কামাই করে ফেলেছে। আপনার দরকার যখন না হয় সে মেহমান দাওয়া দিবেন। তো বাহার হাল যে কথা আপনাদেরকে বলতেছিলাম, দেখেন মানুষের হায়াত, এই হায়াতটা কি স্থায়ী না, অস্থায়ী হায়াত। কথা ঠিক না বেঠিক? হায়াতটা কি স্থায়ী? অস্থায়ী। একদিন চলে যেতে হবে। তো চলে যাওয়ার জন্য কম বেশি একটা পরিস্থিতি দরকার। কোন পরিস্থিতির কারণে আল্লাহ রব্বুল আলামিন কাকে মাফ করবেন এটা আল্লাহ ছাড়া কেউ বলতে পারে। এখানে বাহাদুরির কোনো সুযোগ নেই। আল্লাহ চাইলে যদি পছন্দ হয় তো ছোট কাজকে বড় বানাবে, আর পছন্দ হয় না তো বড় কাজকে ছোট বানাবে, রবের ইচ্ছা। এই জন্য আল্লাহ কোরআনে কারীমের মধ্যে একটা আয়াত নাযিল করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও মুমিন তুমি আমি আল্লাহকে ভয় করো, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, আর যতদিন বেঁচে থাকবা ছোট কাজও করবা বড় কাজও করবা, যেইটাকে আমি পছন্দ করি ওইটার ওসিলায় তোমাকে আমি জান্নাতের মালিক বানাই। এই যে আল্লাহু আকবার কইলেন, এটাও জান্নাতের ওসিলা হইতে পারে। কথা ঠিক না বেঠিক? হইতে পারে না? পারে না? পারে না? পারে না? দোনো হাত তুলেন আল্লাহু আকবার, জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আর একটা আওয়াজ দিয়ে বলতে পারবেন না? আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ কবুল করুন। আপনাকে মুতামিমরে কেন ধমকি দিছি বুঝছেন? এটা মুতামিম কইলে কি শ্রোতা সামনে আইব? তাহলে উনি ওয়াজ করতে খামাকে সময় নষ্ট। মুতামিমের পরিচালক বললে যদি শ্রোতা আইতো তাহলে তো মাগরিবের সময় আইতো, তাহলে বক্তা লাগে না। যার যেই কাজ সে সেটা করবে, ওনার কাম নাম ঘোষণা করা। আমি কেমনে বয়ান করবো এটা আমার কাজ, আপনি কেমনে কাজ করবেন আপনার কাজ। আপনি তো যদি আমার কাজে নাম লাগাইতে আমি তো পারবো না, কিন্তু আমি ওয়াজ করতে পারবো। কথা ঠিক না বেটি? এই জন্য যার যার কাম তার করতে হবে, এটা নিয়ম। আল্লাহ জানে। আপনি একটু আগে আসেন তো, সত্যি 40 মিনিট বেশি ওয়াজ হবে না। আসেন আমি করলাম না, থাক চেয়ারে যারা আছে থাকুন, আপনারা আসেন। ওই যে পিছনের লাল টুপি, তুমি আহ তো বাবা, একটু আসো তো। এমনি মাথা মাথা গরম আছে বুঝছো, 5 মিনিট কথা বলতে দাও, তুমি আহ তাড়াতাড়ি আসো। একটু ঠিক আছে এবার। আল্লাহ যেন কবুল করে, আল্লাহ যেন কবুল করে, বলেন আমিন। হ্যাঁ লাল টুপি, তুমি আসো পিছন থেকে। আসো আসো আসো, মাফলার আসো, সামনে আসো, গায়ে গায়ে মিলামিলা বসো। তুমি আসো, সামনে আসো। আপনারা কি আসলেই 40-50 মিনিট ওয়াজটা শুনবেন? দোনো হাত তুলেন, জোরে সোরে কোন আল্লাহু আকবার। আর একটু আওয়াজ দিয়ে কথা বলবেন না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার যুদ্ধ করে আইছে, কথা বুঝেন তো? যুদ্ধ করে গাছের করে বসে, গাছের গাছ বইতে বইতে ঘুমাই গেছে। তো তরবারিটা হাতের বাইরে না, তরবারিটা যখন বাইরে রয়েছে, ইহুদি তো দেখতেছে মোহাম্মদ কই যায়। তো ঘুরতে 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 আইসা, ঘুরতে ঘুরতে আইসা আস্তে করে সুন্দর মতো এনে খাবেছে। তরবারিটা হাতে, ঘুমান্ত মানুষ না, দেখতেছে না, তরবারিটা হাতের মধ্যে লয়া রাসূল মোহাম্মদ না। ঘুমান্ত মানুষ যদি এত জোরে ডাক দেয় তাহলে হচ্চক হয়ে ওঠে না মানুষ, আতঙ্কিত। রাসূল চোখ খুলে দেয়, ওমা নবীর তরবারি দিয়ে ইহুদির হাতে। রাসূলকে কিরে, এই তরবারি তোমার হাতে গেল কেন? ইহুদির গায়ে কত কথা কও না, আমার হাত থেকে তোমাকে কে বাঁচাইবে এটা জানতে চাই। তো আল্লাহ রাসূল ঘুমায় রয়েছে আর ইহুদির খারাপ রয়েছে। রাসূল রয়েছে ঘুমায়, ইহুদির রয়েছে খারাপ। রাসূলের হাতে তো তরবারি নেই, তরবারি তো ওর হাতে। কথা বোঝেন না? বোঝেন না? এখন আর কি করবো? রাসূল কয় আল্লাহ। এই যে বলছে আল্লাহ, সাথে সাথে আল্লাহ বলার সাথে সাথে ইহুদির কলিজার মধ্যে কম্পন শুরু হয়।
সুবহানাল্লাহ বলেন। এই বুকের কাপে হাত কাঁপতেছে, হাতের কম্পনে হাতের কবজি খুলে গেছে। হাতের কবজিটা যদি খুলে যায়, তরবারি হাতে থাকে? তরবারিটা ভরে গেছে। রাসূল ঘুমন্ত অবস্থায় তরবারিটা হাতে নিয়েছে, হাতের মধ্যে নিয়ে কয়, কিরে হুদি, এইবার তোমারে আমার হাত থেকে কে বাঁচাইবে? রাসূলের তো আল্লাহ আছে, আল্লাহর কথা কইছে, তো আর তো আল্লাহ নাই। কথা বোঝো না, বোঝেন না? আর তো শত শত আল্লাহ, তো হয় কোনো কথা কয় না, হয় তাকাই থেকে কয়, মোহাম্মদ তোমার যা মন চায় তাই বাঁচায়। আল্লাহ রাসূল বললেন, যাও তোমার মাফ করে দেব। যখন বললেন মাফ করে দিলাম, কি হয়ে গেছে? ধরেন মাছবাড়ি মরে গেছে, মাছবাড়ি মরে যাইয়া ঘুরে ঘুরে আবার এসে নবীর সামনে কয়, ও মোহাম্মদ, আমার হাত যদি খুইলে না যেত, তরবারি যদি পইরা না যেত, তাহলে আমি কিন্তু কোনো অবস্থায় তোমার ছাড়তাম না। এখন যেহেতু তুমি সুযোগ পাই আমারে হত্যা করো না, আমি বুঝা ফেলাইছি মদিনায় মক্কায় তোমার মতো ভালো মানুষ না। হাত বাড়ায় দিলাম, কালিমা পড়ায় মুসলমান বানায় দাও, আল্লাহু আকবার। এই আল্লাহু আকবারের পাওয়ার হইছে, দুর্বল আল্লাহু আকবারের কাম হবে না। দোনো হাত তুলে জোরে সোরে আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। এবার ঠিক আছে, আল্লাহ যেন কবুল করে। আমরা যারা আলোচনা করি দৈনিকে তো কথা বলতে হয়, কথা ঠিক না? আর আমরা তো একদিন শুনেন, একদিনে গলা ভাঙে গেলে আমার অবস্থাটা কি? এই জন্য আমরা আসতে বললেও আপনারা কি বলবেন? জোরে। কথা ঠিক আছে তো ইনশাল্লাহ? তো বাহার হাল বলতেছিলাম, পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে আমাদেরকে নেয়ামত দ্বারা ভরপুর করে রাখছে, হিসাব কিতাব দিয়া কোনো বান্দা জান্নাতে যাইতে পারে না। আল্লাহ রাসূল বলেন, মান হুসিবা উদ্দিবা, উম্মত রে, মান হুসিবা উদ্দিবা। আয় উম্মত, তোমারে ভালো করে বলে দেই, যদি বন্ধু কিয়ামতের ময়দানে কারো কাছে হিসাব চায়, তো মনে করবা সেই লোক আর জান্নাতে যেতে পারে না। কথা কি বুঝাইতে পারছি আপনাদেরকে? আল্লাহ যদি বইলাই ফেলায়, লোহার আব্দুল করিম আমার নেয়ামতের হিসাব দিয়ে জান্নাতে যাও, তাহলে মনে করলেন আপনার জন্য আর জান্নাত নাই। আল্লাহ বারবার দয়া করবে, কোনটাকে উসিলা করে জান্নাত দেবে। কোন ওলি, গাউস, কুতুব, মুহাদ্দিস, মুফতি, আলেম, কোন মানুষ হিসাব দিয়ে আল্লাহর জান্নাতে যেতে পারে। এজন্য পয়গম্বর ডাক দিয়া বলেন, গোলাম, কিয়ামতের ময়দান যদি আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তুমি যাও, আর বন্ধু যদি হিসাব চায়, মান হুসিবা উদ্দিবা, হিসাব চাইলেই তুমি মনে করবা তোমার জন্য জাহান্নাম ছাড়া আর কোনো গতি না। কারণ সেখান থেকে আমরা কেমনে বাঁচবো? বাঁচার একটা পথ আল্লাহ বলে দিলেন, উম্মত, দুনিয়ায় যতটুকু হায়াত পাইবা সব নেকের কাম করবা। যেই কাজটা আল্লাহর কাছে পছন্দ হইয়া যাবে, ওইটাকে ওসিলা করে তোমার নামটা আল্লাহ জান্নাতি লিস্টে রেখে দেবে। পৃথিবীতে একজন বুজুর্গ ছিলেন, এই বুজুর্গ নামাজেই পড়ছেন 500 বছর। কোন 500 বছর? আবার কোন 500 বছর নামাজ পড়তেছে সমুদ্রের মাঝখানে। যেমন ধরেন আমাদের পদ্মার মাঝখানে একটা পাহাড়, পাহাড়ের উপরে নামাজের জায়গা, চতুর্দিকে নদী, মাঝখানে নামাজের জায়গা, তাও আবার পাহাড়, মানুষ যাওয়ার ব্যবস্থা নাই। সেই জায়গায় দাঁড়াইয়া আল্লাহর গোলামি করছে 500 বছর। আরো জোরে বলেন 500 বছর। 500 বছর পর যখন মারা যায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 500 বছর পরে যখন লোকটা চলে গেল,
আল্লাহ বলেন ফিরিস্তা ওরে জিজ্ঞেস করো ও কি জান্নাতে যাইতে চায়। তো বান্দা বলতেছে যে হ্যাঁ আল্লাহ, আমি 500 বছর নামাজ রোজা পড়ছি, তাহলে জান্নাতে যাব না? জান্নাতে তো যেতে চাই। তো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বলে যাও, আমি আমার দয়ায় তোমার জান্নাত দিয়ে দিলাম। কার দয়া? তো বান্দা একটু চেহারাটা ঘুরে বলে আল্লাহ 500 বছর নামাজ রোজা করলাম, জিগাইলেন না, এত ইবাদত করলাম, কপালে দাগ ফেলাইলাম, প্রশ্ন তো করলেন না কি করছি, আপনার দয়া দিয়ে জান্নাত দিয়ে দিলেন, তা আমার নামাজ রোজার কোনো হিসাব কিতাব একটু হবে? ভাব কথা রাখ। আল্লাহ বলে ফিরিস্তা বান্দায় তো এমনি বুঝবো না, ওর একটু জাহান্নামের কাছাকাছি দিয়ে ঘুরে আনে। তো ধরেন জাহান্নাম রয়েছে, ফিরিস্তারা জিজ্ঞাসা আল্লাহ কতটুকু কাছে নেবে, বেশি কাছে নিও না, কমপক্ষে 500 বছরের দূর দিয়ে ঘুরে আনবা, নাহলে বান্দা সহ্য করতে পারবে। তো ধরেন জাহান্নাম রয়েছে টেকনাফ, যেটা কোটালীপাড়া থেকে 700-800 কিলোমিটার দূর। পরে মাঝবাড়ি কোটালীপাড়া পশ্চিমপাড়া দিয়ে ঘুরে আসে। ওই আগুনের তাপে ওর কলিজা শুকাইয়া আঙ্গার হয়েছে, পানির তৃষ্ণায় পাগল হয়ে গেছে। যখন মাঝবাড়ি মরে হয়েছে, তা আল্লাহ কাছে প্রাইমারি স্কুলের সামনে তুমি একটা পানি আর জগ লইয়া পানি বিক্রি করতে বসো। তৃষ্ণার্ত মানুষ পানি দেখলে পান করতে চাইবো না চাইবো না? কথা বল না, চাইবো না চাইবো না? এই তৃষ্ণার্ত মানুষগুলি যখন পানির জন্য পাগল, তো ফিরিস্তা বলছে, আবার আল্লাহ বলে দিছে কম দামে বেচো না, কিন্তু চুপচাপ বসছে। কারণের পরে আল্লাহ জিগায় ফিরিস্তারে, কয় ভাই আমার এক গ্লাস পানি দরকার। কয় ভাই আমার এক গ্লাস পানির দাম কম পক্ষে 500 বছরের নেক। 500 বছরের নেক যদি আমারে দাও নামাজ রোজা, তাহলে তুমি পানি নিতে পারো। তো বান্দা বলতেছে যে ভাই আমার পানির তৃষ্ণায় জীবন যায়, তুমি আমার লোকে দামাদামি করো? দাম করো না, আমি দিতে রাজি আছি, তুমি আমার আগে পানি দাও। এটা তো ধরেন হাদিসের কথা। আর বাংলাদেশের যমুনা গ্রুপের মালিক বাবুল শাহ 50টা প্রপার্টির মালিক, যমুনা টিভি যার, উনি যখন মারা যায় করোনার সময়, কি বলছে উনি বলছেন চায়নার ডাক্তার করোনার সময় তারা যখন বসছে, বলছে আমার বুকের ব্যথাটা কমায় দাও, আমার সমস্ত প্রপার্টি তোমাদের নামে লিখে দাও। 50টা প্রপার্টির মালিক, হাজার হাজার কোটি টাকার মালিক, কিন্তু মৃত্যুর যন্ত্রণার মোকাবেলায় সব দিতে রাজি, ওইটা বন্ধ করতে চায়। বান্দা ডাক দিয়া বলে, এই ফিরিস্তা আমার তো 500 বছরের নেক আছে, আমার সাথে দামাদামি করার তোমার কোনো দরকার নাই, পানিটা দাও। এক গ্লাস পানি পান করছেন, কিন্তু তার তৃষ্ণা মিটে না। মালিকরে ডাক দিয়া আবার বলে ফিরিস্তা আর এক গ্লাস পানি দাও। ফিরিস্তা বলে আরো 500 বছরের নেক দাও। বলে আমার কাছে আমল নামায় আর কোনো নেক নাই। ফিরিস্তা বলে আমার কাছে তোমার জন্য কোনো পানি না। তৃষ্ণার্ত বডি লয়ে আল্লাহর সাথে দেখা রয়েছে। আল্লাহ জায়গায় ফিরিস্তা বান্দার অবস্থাটা কেমন? কয় যে আল্লাহ ভালো না। কেন? যা চালান চোতা ছিল সব বিক্রি করে খালি হাতে এসে এক গ্লাস পানিতে সব বিক্রি করে ফেলেছে। আল্লাহ বলেন কি করবা এখন? বলে ওরে জিগাও। জিগাও বান্দা জান্নাতে যাইবা, অন্তর নেক নাই তো বড়াই করবো কি দিয়া? তো মাথাটা নিচে করে আল্লাহ যদি আপনার দয়া সবাই কাছে বুঝাইছে, বুঝলেন?
ফিরিস্তা ওরে জিজ্ঞেস করো, ও যে 500 বছর পাহাড়ের মধ্যে নামাজ পড়ছে, পান করছে কি খাইছে? তো জবাবে বলতেছে আল্লাহ, পাহাড়ের পাথর ফাইটা পানি ঝর্ণা চালু হয়েছে। এই পানির ঝর্ণার থেকে যে পানি পড়তো এইটা মিষ্টি পানি, আর নদীর মধ্যে যে পানি এটা লবণ পানি। লবণ পানিটা পান করতাম না, আমি পান করতাম ওই মিষ্টি পানি। কে দিছে? আপনি দিছে। কিনছিলাম? না, 1 গ্লাস পানি খাইয়া 500 বছরের নেক দিয়ে দিলা, আর আমি যে তোমার 500 বছর পানি পান করে এলাম। শুধু আমার পানির হিসাবটা দিয়ে দেবে। খাইছো কি? পান করছি পানি, খাইছি ডালিম। পাহাড়ের পাথরের মধ্যে গাছ হয়? আল্লাহ হইলে হয়, কথা ঠিক না? আল্লাহ একটাই ডালিম গাছ হয়েছিল, 500 বছর হায়াত হয়েছে। এই ডালিম গাছের ডালিম খাইয়াই আমার জীবন কেটে গেছে। আল্লাহ বলে ডালিমের হিসাব বাদ দাও, খালি আমার পানির হিসাব দাও। পারবেন কেউ হিসাব দিতে? মুরব্বীর বয়স কত হবে আপনার? আপনার বিদেশ 68, কারো 70, কারো 80, ঠিক না বেটি? আচ্ছা, এই যে 68 বছর আল্লাহ আপনাকে বাঁচায় রাখলো, কোনদিন চোখের বিল দিছেন? আল্লাহ কি কইছে, আব্দুল করিম লোহার অঙ্ক কোটালি পাড়ায় থাকো, আমার 200 করে টাকা সপ্তাহে দিও? কইছে? যেই অক্সিজেন গ্রহণ করেন নাকের ভিতরে যায়, আর এক নাক দিয়ে বাইর হয়, কথা ঠিক না বেটি? ঢুকে স্বচ্ছ পরিষ্কার বাতাস, ভিতরে যাইয়া ফুসফুসটাকে পরিষ্কার করে রক্ত শোধন করে আর এক নাক দিয়ে বাইর হয়, যাকে বলে কার্বন ডাই অক্সাইড। ঢুকলো ভালো জিনিস, বাইরে হলো দূষিত জিনিস। এজন্য আল্লাহ রাসূল বলছেন, যখন পানি পান করবা তো শ্বাসটা পানির মধ্যে ফেলাইবা। 1500 বছর পরে উন্নত বিশ্বের বৈজ্ঞানিকরা বলছে, মুহাম্মদুর রাসূল যে কথা বলছে সেই কথা মানলেই স্বাস্থ্য ভালো হবে। একদিন একজন মানুষ কমপক্ষে 3 লক্ষ টাকার অক্সিজেন গ্রহণ করে। যদি 50,000 দাম ধরতো একদিনের অক্সিজেনের দাম, লোহার অঙ্ক নিজের বাড়ি গাড়ি বেচা কয়দিন হায়াত পাইতেন ওইটা চিন্তা করছেন? মালিক ডাক দিয়া বলে, গোলাম, জন্মের পর থেকে মরণ পর্যন্ত তোর যা বেশি দরকার ওইটা আমি আল্লাহ ফ্রি সার্ভিস দিলাম। জীবনে কোনোদিন তোর কাছে 10টা টাকা চাই নাই, জীবনে তোরে কোনোদিন বলি নাই আমার জন্য 1 লাখ টাকা বরাদ্দ দে। এই বান্দা, হিসাব কিতাব চাইলাম না, মনের একটা আশা, মাঝে মাঝে আমার ঘরে যাইয়া জুম্মার নামাজ পড়া, কপালটা মসজিদের সাথে লাগাইয়া আমার কুদরতি পায়ে পড়া যদি একবার আল্লাহ বইলা ডাক দাস, আমি আল্লাহর অন্তর খুশি হইয়া যা। এজন্য মালিক ডাক দিয়া বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও মুমিন আমি আল্লাহকে ভয় কর। ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, দুনিয়ায় যতদিন বাইচা থাকবা ওসিলা তালাশ করবা, ওসিলা। ছোট নেকের কাজ করবা, বড় নেকের কাজ করবা, যেটা মানুষ দেখতে ভালো বলে তাও করবা, যেটাই মানুষ বাহবা দিবে না তাও করবা। এই বান্দা, তোর একটা নেক যদি আমার আরশে আজিমে দামি হয়ে যায়, ওইটা তোর নাজাতের ওসিলা হয়ে যায়, কথা ঠিক না বেঠি? তোর একদিনের সুবহানাল্লাহ নাজাতের ওসিলা হয়ে যায়, তোর একদিনের নামাজ নাজাতের ওসিলা হয়ে যায়। ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, যতদিন বাইচা থাকবা ওসিলা তালাশ করবা। ছোট নেকের কাজ, বড় নেকের কাজ সব তুমি করবা, এটা তোমার নাজাতের ওসিলা।
যুবক বন্ধু বৃদ্ধ বাবারা তো সাহাবীরাও তালাশ করতেন। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘটনা বাবা। একদিন নবী মসজিদে নববীর মধ্যে বসে গেছেন। নবী যখন মসজিদে নববীর মধ্যে দাঁড়ায়, নবীর একজন সাহাবীর নাম তার সাওবান। হযরতে সাওবান নবীর কাছে চলে আসলেন। নবীর কাছে আয়েশা নবীর দিকে তাকাইয়া সাওবান বলে, ওগো পয়গম্বর, কিয়ামতটা কবে কায়েম হবে আপনার কাছে একটু জানতে চাই। নবী আমার বলবেন নি কিয়ামত কবে কায়েম হবে? কিয়ামতটা কবে কায়েম হবে একটু বলেন। আল্লাহ রাসূল বললেন, কিয়ামতের জন্য তুমি কি প্রস্তুতি নিছো আমার একটু বলো। সাওবান বলে, নবী কোনো প্রস্তুতি নাই, কিন্তু একটা প্রস্তুতি আছে যে আমি আপনার আল্লাহরেও ভালোবাসি, আপনাকেও ভালোবাসি। আপনার মহব্বত আমার হৃদয়ে জুড়ে আছে, আপনার বন্ধুর মহব্বত আমার অন্তরে আছে গো পয়গম্বর। ও নবী আমার, আল্লাহর কাছে পেশ করার মতো কোনো আমল আমার নাই, কিন্তু আপনার ভালোবাসা কিন্তু আমার অন্তরে আছে। আমার নবীর ভালোবাসা যদি কারো অন্তরে লেগে যায়, ওই ভালোবাসা তার নাজাতের ওসিলা হয়ে যায়। কথা ঠিক না বেঠি? এই মর্মে একটা ঘটনা আপনাদেরকে শুনাই। ইমাম বুখারী তার কিতাবের মধ্যে লিখছেন, আল্লাহর নবী একদিন বয়ান করতেছেন মসজিদে নববীর মধ্যে। তখনও বাইরে প্যান্ডেল নাই, মসজিদের সামনে আল্লাহর পয়গম্বর বয়ান করতেছেন। সামনের মধ্যে দাঁড়াইলেন, ওই জায়গার মধ্যে দাঁড়াইয়া আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপচাপ বসা। মসজিদে নববীর সামনে দাঁড়াইয়া আল্লাহর নবী বয়ান করেন। ইহুদির ছেলে মসজিদে ঢুকে না, ছেলেটা ইহুদি, ও তো ঢুকতে চায় না। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দরজার মধ্যেই চুপচাপ দাঁড়াইয়া নবী আমার ডান থেকে বাম দিক তাকায়। যত শ্রোতার চেহারা নবী দেখেন, প্রত্যেকের চেহারাটা নবীর মনে হয় এবং মনে থাকে। হঠাৎ যখন ইহুদির বাচ্চার দিকে নজর করে যায়, ইহুদির বাচ্চা নবীরে দেখলেন, নবীও ইহুদির বাচ্চা দেখলেন। যখন চোখে চোখ লাইগা যায়, আমার নবীর সাথে মহব্বতের ভাব লাইগা যায়। মহব্বতের নজরে তাকাইয়া নবীরে দেখে মহব্বত লাগাইয়া ফেলাইছে। এবার মাঝে 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 আল্লাহ নবীর দরবারে বাচ্চাটা আসে, মাঝে মাঝে আসে, মাঝে মাঝে আসে, কিন্তু এক সপ্তাহ আর বাচ্চাটা দেখা যায় না। আল্লাহ নবী বললেন, সাহাবীরা, বাচ্চাটা তো অনেক দিন আমার মজমায় আসতো, এখন তো দেখি না, কোথায় গেল খবর নাও। সাহাবীরা খবর দিলেন, ওগো পয়গম্বর, বাচ্চাটা অসুস্থ, বিছনায় পড়ে আছে, প্রচন্ড জ্বর, হায়াত বুঝি নাই রে নবী। আপনি একটু খবর নিতে বলছিলেন, খবর নিলাম। বাচ্চার খবরটা নিয়ে আল্লাহর পয়গম্বর বললেন, সাহাবীরা, আমার মনটা চায় আমি একটু বাচ্চাটাকে দেখতে তার বাড়ির মধ্যে চলে যাই। বাড়ির মধ্যে বাচ্চা দেখতে চলে গেলেন। সাহাবীরাও কিছু গেলেন। বাড়ির মধ্যে যাইয়া সরকারে তো আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপচাপ তার জায়গার মধ্যে বসা। বাড়ির মধ্যে বৈশা আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিরে জিজ্ঞেস করে, ইহুদি ভাই, তোমার বাচ্চাটা নাকি অসুস্থ, আমি একটু দেখতে আসলাম। বাচ্চার কাছে যাইয়া ইহুদির কাছে দাঁড়াইয়া নবী আমার কপালের মধ্যে হাত রাখলেন। বাচ্চাটার দিকে তাকাইয়া দেখলেন জ্বরের অবস্থাটা ভালো না। নবী আমার দাঁড়াইয়া যা সাহাবীদেরকে ডাক দিয়া বলে, সাহাবীরা, আমার মহব্বতের বালক তার হায়াত নাই, ও কিছুক্ষণ পরেই মারা যাবে। এই
সাহাবীরা ও তো আমার মজমায় যাই, সাহাবীরা রে মনটা আমার চায় ওরে একটু যদি বুঝাইয়া কালিমা পড়াইতে পারতাম, চিরদিনের জন্য মহাব্বতের নজরানা হিসাবে ও জান্নাতি হয়ে যাইতো। কথা ঠিক না বেঠিক? তোরা একটু বল, আমি একটু রে কালিমার দাওয়াত দিব। সাহাবীরা বললেন, নবী আপনি কালিমার দাওয়াত দেন। আল্লাহর নবী বাচ্চার কাছে যাইয়া বৈশাখ কপালে হাত রাইখা বললেন, এই বালক তুই একটু কালিমা পড়। বালক বলে, পয়গম্বর ওই যে আমার বাবা সে তো রাজি না। আবার নবী বললেন, তুই কালিমা পড়। এবারও বাচ্চা বাবার অজুহাত দিলেন। নবী এবার একটু আওয়াজটা মোটা করে বললেন, এই বালক তোরে না বললাম কালিমা পড়, হায়াত কিন্তু বাকি নাই, আর সময় পাবি না। ছোট্ট বাচ্চা পয়সা ফলাইছে। আল আমিন কোনদিন মিথ্যা বলে না রে। রাসূল আকরাম ডাক দিয়া বললেন, এই সাহাবী জলদি কালিমা পড়, সময় কিন্তু নাই রে। ছোট্ট বাচ্চা হাতটা ধইরা নবীরে বলেন, পয়গম্বর বুইজা ফলাইছি, আপনি তো কোনোদিন মিথ্যা বলেন না, আপনি মদিনার আল আমিন, সত্য বলেন, আপনি বলছেন কথাটা ঠিক, হাত বাড়াইয়া দেন, আমি কালিমা পড়ে ফেলবো। কালিমা শুরু করে দিছে। যখন মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই শব্দটা বলা শেষ, শুধু রাসূলুল্লাহ বলা শেষ, সাথে সাথে আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি হাসি দিলেন, ওখান থেকে দাঁড়াইয়া গেলেন। সাহাবীদেরকে ডাক দিয়ে বলে, সাহাবীরে ওরে আমার বন্ধু আমার বাচ্চাটাকে ঈমানদার বানাইয়াই কবরে নিছে। আল্লাহু আকবার। এই সাহাবীরা এই মাত্র বাচ্চা যখন কালেমা শেষ করলো, সাথে সাথে সে আসমানে চলে গেছে। আর চিন্তা নাই, যা তোরা মদিনার বাজারে যা, একটু কাফনের কাপড় কেন, ওর জন্য কবর খনন কর, মদিনার বাজারে ঘোষণা লাগাইয়া দাও, ওর জানাজা শেষ না কইরা আমি মুহাম্মদ মদিনায় যাইতে চাই না। আল্লাহু আকবার। দুই হাত করে বলেন আল্লাহু আকবার। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। রাত कैसी कौन है मालूम के मोमेन, कारी नजर आता है हकीकत में कुरान। ये राज कैसी कौन है मालूम के मोमेन, कारी नजर आता है हकीकत में कुरान। রবের সাথে বান্দার যখন ভাব লাগা যায়, নেককার যখন শুরু করে দেয়, সেটা ছোট হবে না বড় হবে এটা বিষয় না, বিষয়টা হলো বন্ধু যদি রাজি হইয়া যায়, নামটা তার জান্নাতের লিস্টে আল্লাহ লেখা দেয়। করে ঠিক না রেখি? এই জন্য কাজ হওয়া চাই আল্লাহকে রাজি আর খুশি করা। আল্লাহর রেজামন্দির জন্য যদি কাজ হয়, ওই কাজটা আল্লাহর কাছে দামি হয়ে যায়। যুবক বন্ধু, বৃদ্ধ বাবা, সাহাবীরাও তো এই কাজটাই করতেন। নবীর মহব্বত তাদের অন্তরে কেমন ছিল কেমনে বুঝাইব? বদরের যুদ্ধ চলতেছে, নাম শুনেন না? বদরের যুদ্ধ। তো যুদ্ধের ময়দানে রাসূল কাতার সোজা করে, যুদ্ধ করতে হলে কাতার সোজা লাগতো। এখনকার জামানার মতো গুলির যুদ্ধ না, যুদ্ধটা হলো তীর আর তরবারির যুদ্ধ। ওই পাশে দাঁড়াইতে আপনার ঢাল তরবারির যুদ্ধ দেখছেন না? সর দখল করতো, ওই যে উনি কইছে করে, ঠিকই কইছে। এই যেমন মনে করেন যে হাতের মধ্যে ডাল থাকে, এই হাতে সরকি থাকে, সামনে আগায় জমি দখল করে, দেখেন নাই বলে আপনারা? আমি তো দেখছি। নবীর জমানায় এই যুদ্ধ ছিল। আবার এই পারমাণবিক পাওয়ার যখন শেষ হয়ে যাব, আবার শেষ জমানায় ঈসা নবীর জমানায় ওই যুদ্ধ শুরু হয়েছে। এই পারমাণবিক বোম ফোম গুলিমুলি থাকবো না। তো বাহারহাল যুদ্ধ যখন শুরু হয়ে গেছে, আল্লাহ রাসূল কাতার সোজা করতেছে, একটা বাচ্চা খালি সামনে যায় পিছিয়ে আসে, সামনে যায় পিছিয়ে আসে। রাসূল ধইরা লাঠি দিয়ে গুঁড়ো মারছে, ভাই তুই এদিক নড়াচড়া করিস, সামনে দাঁড়াতে পারিস না? বাচ্চা তো ছোট, নবীর কাছে যাইয়া চোখের পানি ছেড়ে দিছে। ও পয়গম্বর, লাঠি দিয়া এত জোরে একটা গুতা মারলেন,
কলিজার মধ্যে ব্যথা লাগছে, পেটের মধ্যে ব্যথা লাগছে। আপনি তো ইনসাফের নবী, আমারে তো এমনি বললেই আমি মাইনা যাইতাম। নবী কেন আমার পেটের মধ্যে গুতা মারলেন? আল্লাহর নবীর মাথাটা নিচু হয়ে গেল। পয়গম্বর ডাক দিয়া বললেন, বালক রে, তুই কি ব্যথা পাইছস নি? বলেন, নবী সত্যি আমি ব্যথা পাইছি। নবী আমার চাদরটা খুইলা বলে, বলো, এই যে আমার হাতের লাঠিটা তোর হাতের মধ্যে দিলাম, যতটুক জোরে আমি গুতা মারছি অতটুক জোরে একটা গুতা মার, কিন্তু মুহাম্মাদের বিরুদ্ধে কিয়ামতে আল্লাহর আদালতে বিচার দিস না। দুনিয়ায় প্রতিশোধ নে, কিন্তু তোর নবীর জালেমের কাতারে নাম লেখাইস না। ছোট্ট বাচ্চা লাঠিটা হাতের মধ্যে লইয়া পয়গম্বরের সামনে যাইয়া নিজের চাদরটা খুইলা নবীর আল্লাহু আকবার বলে জোড়ায় বলছে, আল্লাহু আকবার, আওয়াজ দিয়ে আল্লাহু আকবার। বুকের মধ্যে নবীরে জড়াইয়া আর বাচ্চা ছাড়ে না। আল্লাহ নবীর চোখের পানি পড়তেছে, বাচ্চাটারও চোখের পানি পড়তেছে। বাচ্চা ডাক দিয়ে বলে, ওগো নবী, আপনারে কাফেররা গালি দেয়, আমি সহ্য করতে পারি না। আপনার মহব্বত লইয়াই তো বদরের যুদ্ধে আইছি। নবী গো, মনে হয় আর মক্কায় মদিনায় যাওয়া হবে না। নবীরে আল্লাহর কাছে কি নিয়ে দাঁড়াইব? আমার কোনো আমল নাই। ও নবী আমার, সুযোগ পাইলাম, এই জন্য আপনার পেটের সাথে পেটটা লাগাইয়া আমার চামড়াটা একটু ঘষা দিয়া রাখলাম। কিয়ামতের ময়দানে হাউজে কাউসারে আল্লাহ যখন ডাক দিবে, কি নিয়ে আমার কাছে আইছো? আমি বলবো আমার কোনো আমল নাই, আমি বলবো আমার কোনো আমল নাই, কিন্তু আমার পেটটা আপনার নবীর পেটের চামড়ার সাথে একটু ঘষা লাগছিল। ও আল্লাহ, ওই ওসিলায় আমাকে মাফ করে দাও। যুবক বন্ধু, বৃদ্ধ বাবার নবীর মহব্বত তো এমন রে। একজন সাহাবী আল্লাহর নবীর কাছে আসলেন। নবী বললেন, কি জন্য আসলা? বলে, নবী, ইহুদি আপনারে গালি দেয়, আমার মনে কষ্ট লাগে, আমি সহ্য করতে পারি না। কি করতে চাও? বলে, ও নবী আমার, আমি তার প্রতিশোধ নিব। বুখারী বাব কায়েম করছে, বাবু সলাতি তালিবি ওয়াল মাতলুব, উদ্দেশ্য প্রণীত নামাজ। নামাজে আল্লাহু আকবার বলে হাত বাঁধছে, হাত বাঁধা রুকু দেয়, আবার দৌড়ায়। মানে ওই জন্য নবীরে গালি দেয়, ওরা ধরতে যাবো, নামাজের ভাব করছে, দৌড়ায়, আবার ওই যখন তাকায় তার রুকু দেয়। যাইতে যাইতে যখন সমান সমান হয়েছে, এবং বুখারী তার কিতাবের মধ্যে অধ্যায় কায়েম করছে। ভাই, তুই তোর বাড়িটা তো সাংঘাতিক সুন্দর। হ, এটা দিয়ে মোহাম্মদ এটা খুব মারো মেলে বানাইছি। তো সাহাবি কয়, তরবারিটা খুব ধার, তোমার দেখি তোমার তরবারিটা লইস। তরবারি লাগে, ভাই মোহাম্মদ আসলেই ভেজাল করতেছে না? কেউ না, মদিনার মধ্যে বহুত ঝামেলা করতেছে, আমাকে দরবারের মধ্যে জ্ঞান লাগাই দিছে। দেখো না, ঠিকই কইছে। এই যখন ঠিকই কইছে, এই কথা কইছে, মাথায় একটু জুল দিছে না, একটা কপ দিছে, পল্লাটা দুই হাত তুলে বলেন আল্লাহু আকবার। নবীর প্রেম কল্লার মধ্যে তরবারিটা ঢুকাইয়া কান্দের মধ্যে লইয়া সোজা মদিনার নবীর কাছে চলে আসলেন। আল্লাহর নবীরে বললেন, ওগো পয়গম্বর, আপনার জালেমকে আমি দুনিয়ার থেকে বিদায় করে দিয়েছি, খুশি হয়েছেন? নবী বলেন, হ্যাঁ আমি খুশি হয়েছি। চিন্তা করো না, কি চাও আমাকে বলো, সালমা তুরি, যা চাইবা তা পাইবা। ছোট্ট বাচ্চা মুসলমানের সন্তান ডাক দিয়া বলে, নবীরে কিচ্ছু চাই না, আপনার হাতের লাঠিটা যদি আমার একটু দিতেন আমি খুশি হয়ে যেতাম। এই লাঠিটা চাই। নবী বলেন, দুনিয়ার কিছু চাইলেন, আমার লাঠিটা কেন চাইলেন? এই লাঠিটা তুমি কি করবা? বলে, ওগো পয়গম্বর, লাঠিটা আপনার কাছে এই জন্য চাইলাম, মরণের পরে আল্লাহর কাছে হিসাব লইয়া যাওয়ার কোনো সাহস নাই।
ও নবী রে, এই লাঠিটা হাতের মধ্যে লইয়া আমি যাব, ধুইয়া মুইসা পরিষ্কার করব, আমার বাচ্চাদেরকে বলে দিব, আমার যখন লাশটা দাফন করবি এই লাঠিটা আমার কবরের পাশেও দাফন করে দিবি। যখন কিয়ামতে হাসরের ময়দানে আল্লাহ ডাক দিবে, সিংহায় ফুৎকার হবে, আমিও তো উঠবো, ফিরিস্তারা জিগাইবে কি নিয়ে আইছো। ও নবী, সেই দিন যদি আপনি আমাকে না চিনতে পারেন, আমি এই লাঠিটা দেখাইয়া আপনারে বলবো, নবী আপনার হাতের লাঠি নিয়ে আইছিলাম, হাউজে কাউসার থেকে ফিরাইয়া দিয়েন না। এটা আমার নাজাতের ওসিলা হয়ে যাবে। সাহাবীদের মতো নামাজি দুনিয়ায় নাই, তাদের মতো ইমানদার নাই, কিন্তু তারাও ওসিলা তালাশ করে, ছোট নেকের কাজ করে, বড় নেকের কাজ করে, ওসিলা তালাশ করে। নবীর বিবি হযরতে আম্মা জান খাদিজাতুল কুবরা নাম শুনছেন না শুনেন নাই? কারা কারা শুনছেন দুই হাত তুলে আল্লাহু আকবার। খাদিজাতুল কুবরা আল্লাহর এমন এক বান্দি, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন এক আল্লাহর বান্দি। ও বাবা, 1-2 সপ্তাহ অসুস্থ, বিছনায় পড়ে আছেন, বিছনা থেকে উঠতে পারেন না। ফাতেমা তো জোহরাকে ডাক দিয়া আল্লাহর পয়গম্বরের স্ত্রী ডাক দেয়, ও ফাতেমা, তোমার সাথে আমার একটু জরুরি কথা। তুমি এখানে বসে কথা বলো না। সরকারে দো আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী বলতেছেন, ও পয়গম্বর, ফাতেমা আজকে যখন তোমার বাবা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়ির মধ্যে আসবেন, বাবার একটু বুঝাইয়া বইল, তার গায়ের একটা পুরানো চাদরের টুকরা আমার বড় দরকার। জিজ্ঞেস করলেন, ফাতেমা মা, একটা চাদরের টুকরা দিয়ে আপনি কি করবেন? বলে, এইটা ধুইয়া মুইসা আলমারিতে রাখবো, আমাকে যখন কবরে রাখবা এই চাদরের টুকরাটাও আমার কবরে দাফন করাইয়া দিবা। ফিরিস্তারা যখন প্রশ্ন করবে, মান রব্বুকে ইয়া খাদিজা, খাদিজা তোর আল্লাহকে, আমি বলবো আমার কোনো আমল নাই, কিন্তু আপনার নবীর চাদর গায়ে দিয়ে ঘুমাইছি, বিরক্ত কইরেন না। হইতে পারে পয়গম্বরের চাদরটা আমার নাজাতের ওসিলা হয়ে যাবে। হযরতে ফাতেমা কান্না শুরু করে দিলেন, আস্তে করে সামনে পারলেন, ওই জায়গার মধ্যে যাইয়া ফাতেমা তো জোহরা ডাক দিলেন, কান্নার আওয়াজটা বাইরে চলে গেল। পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাহির থেকে আসলেন, দরজার মধ্যে ঢুকলেন। ফাতেমার কান্না দেখে নবী সহ্য করতে পারলেন না, ওই জায়গার মধ্যে দাঁড়াইয়ে জিজ্ঞেস করলেন, ফাতেমা কেন কাঁদো রে মা? মক্কায় কেউ কি তোমারে গালি দিল? বলেন, না, মক্কায় কেউ গালি দেয় না, এজন্য আমি কাঁদি না বাবা। কান্নার কারণটা বলো। বলে, আজকে কান্নার কারণ বলতে চাই না বাবা, আগে একটা ওয়াদা করতে চাই, যেই ওয়াদাটা আপনি রক্ষা করবেন। আল্লাহর পয়গম্বর বললেন, ঠিক আছে, কি ওয়াদা করতে চাও? বলে, ও বাবা, আমি আপনার কাছে একটা আবদার করব, বলেন আমার আবদারটা আপনি রক্ষা করবেন নি? বলে, হ্যাঁ আমি রক্ষা করব, ওয়াদা করলাম। বলে, বাবা গো, আমার গায়ের একটা ছোট্ট চাদরের টুকরা আমার মা ভিক্ষা চাইছে, ওই চাদরের টুকরাটা একটু আমাকে ভিক্ষা দিবেন নি? আমি ফাতেমা মায়ের পক্ষ থেকে আপনার কাছে আবদার করলাম। জবাবে আল্লাহর পয়গম্বর জবাব দিলেন, ও ফাতেমা, একটা চাদরের টুকরা তোমার মা চায়, তোমার কাছে কেন চায় বলতে পারি না, আমাকেও তো বলতে পারতো, তোমার মায়ের সাথে তো আমার মহব্বতটা অনেক। নবী কান্না শুরু করে দিলেন। মুস্তাকিল কিতাব
রাসূলুল্লাহ কি আসু এই কিতাবের মধ্যে শাহ আব্দুল গনি লিখছেন, কান্নার আওয়াজটা বাইরে চলে গেছে। খাদিজাতুল কুবরা কামরা থেকে চলে আসছে, নবীর পিঠের মধ্যে হাত দিয়ে বললেন, ওগো সরকার, মক্কায় আপনি কেন কাঁদেন? কেউ কি মক্কার জমিনে আপনারে গালি দিয়েছেনি? নবী বললেন, না, কেউ আমাকে গালি দেয় নাই, কিন্তু একটা কথা বলি, তুমি একটা চাদর চাইলা, আমারে কেন বলো? মোহাম্মদকেও তুমি তো আমাকে বলতে পারতাম, মেয়েরে কেন বলো? বলে, ও নবী আমার, কেমনে আপনার কাছে বলবো? আপনি হইলেন শ্রেষ্ঠ পয়গম্বর, আর আমি হইলাম খোয়াইলের কন্যা। এত দুর্বল হইয়া সকলের কাছে অধিকার পাওয়া যায় না। আপনি ফাতেমারে মায়ের মতো আদর করেন, ফাতেমা মা বইলা ডাক দিলে মায়ের কষ্ট ভুলে যান। নবী গো এই জন্য ফাতেমারে দিয়ে বলাইলাম, বলেন রে নবী, একটু দয়া করে একটা চাদরের টুকরা দিবেন নি? আল্লাহর পয়গম্বর জিজ্ঞেস করলেন, খাদিজা, চাদরের টুকরা দিয়ে তুমি কি করবা? মোহাম্মদ রে বলো। বলে, এই চাদরের টুকরা ধুইয়া মুইসা আলমারিতে রাখবো। নবী আমার বিশ্বাস, এই অসুখ থেকে আল্লাহ আমাকে ভালো করবেন না, এই অবস্থায় আল্লাহ আমাকে তার দেশে নিয়ে যাবেন। যদি আমি মারা যাই, আল্লাহর কাছে জবাব দেওয়ার মতো কিছু নাই। এই জন্য আপনার একটা চাদরের টুকরা চাই। ফেরেশতারা যখন প্রশ্ন করবে, মান রব্বুকা ইয়া খাদিজা, ও খাদিজা তোর আল্লাহকে, আমি বলবো, আমার তো কোনো আমল নাই, কিন্তু নবীর চাদর তো বুকের মধ্যে লইয়া কবরে আসলাম, আমাকে প্রশ্ন কইরো না, আমি তোমাদের কাছে মাফি চাই। নবী আমার বিশ্বাস, আপনার চাদর যদি আমার বুকের উপরে থাকে, কোন ফেরেশতা আমাকে বিরক্ত করতে সাহস করবে না। নবী আমার কান্না শুরু করে দিলেন। ও পর্দার আড়ালের মায়েরা, লোহার অঙ্কের যুবক বন্ধ বৃদ্ধ বাবারা রে, পায়ের মধ্যে হাত রাখি রে, খাদিজা কি কোন স্বাভাবিক মেয়ে রে? আল্লাহ নবীর স্ত্রী খাদিজা, জান্নাতি মহিলাদের সর্দার। ফাতেমার মায়ের নাম খাদিজা, জান্নাতি যুবকদের সর্দার। হযরতে হাসান, হযরতে হোসাইন, তাদের আপন নামই খাদিজা। হযরতে আলী, হযরতে ওসমান, আল্লাহ নবীর জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী, তাদের আপন শাশুড়ির নাম খাদিজা। শুধু তাই না, জাবালে নূর গারে হেরা, সেই পাহাড়টায় আজও হাজিরা যায় চোখের পানি ফালায়, ওই পাহাড়ের চূড়ার মধ্যে আমার আল্লাহর সালাম পাইছেন খাদিজা। যুবক বন্ধু, কেমনে তোমাদেরকে বুঝাইব? নবী যেদিন ইতিকাফ করতে পাহাড়ে চলে গেছেন, 2.5 থেকে 3,000 ফিট উঁচা পাহাড়, নবী সিজদা থেকে সালাম ফিরাইয়া তাকায়া তাকে পিছনে খাদিজা দাঁড়ায় গেছে। আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর জিজ্ঞেস করলেন, আয় খাদিজা, পাহাড়ের চূড়ার মধ্যে তুমি কেন আসলা একটু বলো? বলে, ওগো পয়গম্বর, এই চূড়ার মধ্যে বন্ধুরে ডাকবেন, কে আপনাকে খানা দিবে? আপনি একটু অনুমতি দেন, মাঝে মাঝে রুটি গোশত পাকাইয়া পাহাড়ে আমি এই আপনার কাছে দিয়া যাব। পর্দার আড়ালের মায়েরা, স্বামী এক গ্লাস পানি চাইলে তোমার কষ্ট হয়ে যায়, স্বামী একটু খানা চাইলে কাজের মেয়ে ছাড়া খানা দিতে মন চায় না। তোমরা ভালো করে বুঝা লাও, স্বামীর খেদমত ছাড়া কোনো মা আল্লাহর ওলি হইতে পারে না। যুবক বন্ধু, বৃদ্ধ বাবা, কেমনে বুঝাইব? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার কাজ করে ঘরের মধ্যে আসছেন, রাত অন্ধকার হয়ে গেছে। হযরতে আলী ডাক দিয়ে বললেন, ফাতেমা, আমার 1 গ্লাস পানি কিন্তু দরকার। ফাতেমা মশক থেকে 1 গ্লাস পানি তার মুখের মধ্যে দিলেন, পানিটা আলী পান করলেন। ক্লান্ত আলী দুর্বল হয়ে যায়, ডাক দিয়ে বলে, ফাতেমা, আর 1 গ্লাস পানি চাই। আবার 1 গ্লাস পানি আনতে গেলেন, যাইয়া দেখে কলসির মধ্যে, ওদেশে তো কলস নাই, মশক, মশকের মধ্যে পানি নাই। ফাতেমা মশকটা কাঁধের মধ্যে লইয়া মরুর চত্বরের মধ্যে দৌড়ায়। আসমানওয়ালা বুঝি ডাক দিয়া বলে, ফেরেশতারে তাকায়া দেখ, আমার পয়গম্বরের পরিচয় টুকরা কত মাইরা আলীর জন্য পানি আনতে যায়।
আমি আল্লাহর আরশটা বুঝি খুশি হইয়া যায়। আস্তে আস্তে আগে বাড়লেন, মশক থেকে পানি উঠাইলেন, কূপের থেকে পানি লইয়া মরুর চত্বর পানি দিতে দেরি হয়ে যায়। এতক্ষণে হযরতে আলীর দুইটা চোখ বন্ধ হয়ে যায়। এই গিলাসটা হাতের মধ্যে লইয়া ফাতেমা চিন্তা করলেন, আমি যদি ঘুমাইয়া যাই, স্বামী যদি আমার কাছে পানি চাই, কোথা থেকে দিব? স্বামীর কষ্ট হবে। আবার স্বামী যদি আমি এখন যদি ঘুমটা ভাঙ্গাই, তাও তো তার কষ্ট হয়। গিলাসটা হাতের মধ্যে লইয়া 2 ঘন্টা দাঁড়ায়, স্বামীর ঘুমটা ভাঙে না। 4 ঘন্টা দাঁড়ায়, স্বামীর ঘুমটা ভাঙে না। ইতিমধ্যে বিলাল আযান দিয়ে দিছে। হযরতে আলীর চোখটা খুলে গেছে, ফাতেমার চোখটা লাল, গিলাস লয়ে দাঁড়ায় রয়েছে। আল্লাহর পয়গম্বরের সাহাবী ডাক দিয়া বলে, ফাতেমা চোখটা লাল, গিলাস হাতে, কারণ বুঝলাম না। ডাক দিয়া বলে, পয়গম্বরের সাহাবী, ও ভাই, ও আমার স্বামী, আপনি না ভোর রাত্রে আমার কাছে পানি চাইছিলেন, কিন্তু যখন পানি আনতে গেলাম ঘরে কোনো পানি ছিল না। মরুভূমির চত্বরে যাইতে একটু দেরি হয়ে গেছে, আসতে দেরি হয়ে গেছে, দেখলাম ঘুমায়া গেলেন। ঘুম ভাঙ্গাইলাম না, কারণ আপনার কষ্ট হবে, ঘুমাইতে পারলাম না। যদি ঘুম থেকে যাইবা, ফাতেমা বলে ডাক দেন, পানিটা আপনারে কে দিবে? এজন্য সারাটা রাত আপনার জন্য পানি লইয়া দাঁড়ায় রয়েছি। হযরতে আলী ডাক দিয়া বলে, ফাতেমা এই ঘটনা তুমি কারোর কাছে কইল না। নবী যদি জানতে পারে আমি তোমার এত কষ্ট দিছি, নবী মনে কষ্ট পাইবে, খবরদার এমনটা কইরো না। ফাতেমা ওয়াদা করলেন, স্বামী কাউকে বলবো না। ফজর পড়তে হযরতে আলী মসজিদে নববীতে গেলেন। আল্লাহর নবী সালামটা ফিরাইয়া বলেন, এই আলী, ঘরের মধ্যে কি ঘটছে একটু বলবানি? আলী বলে, পয়গম্বর কি বলবো? বলে, তোমার বাড়ি আমার যাওয়া দরকার। আস্তে করে ফাতেমার ঘরের মধ্যে নবী গেলেন, কানে কানে জিজ্ঞেস করে, মা ঘরের মধ্যে কি হয়েছে আজকে? বলে, বাবা স্বামীর সাথে ওয়াদা করছি, বলতে পারবো না। হযরতে পয়গম্বর বলে, মা তোমার কিছু বলতে হবে না, ফজর পড়া জিবরাইল আমিন আসছিল, উনি বলে গেছেন তুমি খামির খেদমত কইরা গিলাস নিয়া দাঁড়াইয়া শুধুমাত্র আলীরে খুশি করো নাই, আসমানওয়ালা খুশি হইয়া তোমার নামটা জান্নাতি মহিলাদের সরকারের লিস্টের নাম লেখাইয়া দিছে। এই যুবক বন্ধু, বৃদ্ধ বাবা, তোমাদেরকে কেমনে বুঝাইবো? হযরতে খাদিজাতুল কুবরা ডাক দিয়ে বলে, ও সরকার, মদিনার চত্বরের মধ্যে আপনি নামাজ পড়বেন, এই পাহাড়ে কে খানা দিবে? আমি মাঝে মাঝে রুটি গোশত পাকাইয়া আপনার পাহাড়ে যাব। হাজীদেরকে জিজ্ঞেস করে দেখেন, যেই পাহাড়ে উঠতে 3 ঘন্টা সময় লাগে, নামতে 1.5-2 ঘন্টা সময় লাগে। পাহাড়ের চূড়ার মধ্যে নবী যান। খাদিজারে বলে, খাদিজা তোমার কষ্ট হবে, আসতে হবে না। খাদিজা বলে, নবী যদি কদমে কদমে নাজাতের ওসিলা হয়, ওই কষ্ট আর কষ্ট থাকে না। পাহাড়ের চূড়ার মধ্যে নবী অনুমতি দিলেন, মাঝে মাঝে রুটি গোশত পাকাইয়া পাহাড়ে যায়। ও ভাই, আজকে যাইতে একটু দেরি, দৈনিক মনে করেন 2টা বাজে যায়, আজকে দুপুর 2:30, কিন্তু খাদিজা নাই। নবী পাহাড়ে দাঁড়ায় কাঁদতেছেন, নিচে তাকাইতেছেন, দেখতেছেন খাদিজা আসে কিনা। আল্লাহ বললেন, জিবরিল বন্ধুর কাছে যাও। বন্ধুর মন তো ভালো না। সালাম দিলেন জিবরিল, জবাব দিলেন পয়গম্বর। জিজ্ঞেস করলেন, ভাই জিবরিল রে, খাদিজা তো আসে না, তাহলে কি কাফেররা দেখে ফেলাইলো নাকি হিংস্র জানোয়ার আঘাত করলো? হযরতে জিবরিল ডাক দিয়ে বলে, ও সরকার, আপনার চিন্তা করুন লাগবে না, আপনার খাদিজা আসতেছে, কেউ আঘাত করে নাই। আজকে যখন খাদিজা আসবে, আপনার বন্ধু বলছে আপনি খাদিজারে কইলেন আল্লাহ সালাম দিছে। দুই হাত তুলে আল্লাহু আকবার। ও পয়গম্বর, আপনি ভুইলা যায়েন না, শুধুমাত্র আল্লাহ খাদিজারে সালাম দেয় নাই, আমি জিবরিলও খাদিজারে সালাম দিলাম। লম্বা ঘটনা, সেদিকে যাব না। নবী যখন খাদিজারে এই কথা শোনায়, খাদিজার চোখের পানি ফলায়। নবী গো, জিবরিলের সালামের জবাব তো আমি জানি, তাই দিলাম, কিন্তু আপনার বন্ধুর সালামের জবাব জানি না, আমি দিতে পারলাম না।
আপনি আপনার বন্ধুর শান অনুযায়ী আমার পক্ষ থেকে বন্ধুর সালাম দিয়া দিয়ে পদ্মার আড়ালের মায়েরা, লোহার অঙ্কের বাবারা, আল্লাহর সালাম পাইছেন খাদিজা, নবীর স্ত্রী খাদিজা, জিবরিলের সালাম পাইছেন খাদিজা, ফাতেমার মা খাদিজা, হাসানের নানি খাদিজা, হুসাইনের নানি খাদিজা, আলী ওসমানের শাশুড়ি খাদিজা। শুধু তাই না, নিজের সমস্ত মাল আল্লাহর রাস্তায় বিলাইয়া জীবনে ঘরে 2 মাস 3 মাস আগুন জ্বালায় না ওই মহিয়সী নারীর নাম খাদিজা। কবরে যাইতে ভয় কি নিয়া কবরে রওনা দিলারে বাবা, কেমনে বাহাদুরি করো রে বাবা। কবর কিন্তু অত ভালো জায়গা না রে। কেন হারাম কামাই করো, কেন চুরি করো রে বাবা, কেন জনগণের মালটা লুণ্ঠন করো রে বাবা, কেন মিথ্যা সাক্ষী দিয়া তুমি টাকা কামাই করো রে বাবা, কেন তুমি মাতুব্বারি করে পয়সা খাও রে বাবা, কেন তুমি আর একজনের জমি রেকর্ড করাইয়া দখল করলা। আল্লাহ কিন্তু ছাড়বে না। কবরে যায় দেখো কেমন হয় রে বাবা। ও বাবা, অন্যায় কইরো না, অন্যায়ের ভাগ কেউ নেয় না। এই অত্র অঞ্চলের একজন আমার মহব্বতের মানুষ ছিল, লোকটা কবরে চলে গেছে, নামটা বললাম না। ভাই ফোন দিয়া বলে, হুজুর ও তো আপনারে বড় মহব্বত করে, কিন্তু ও তো সুদের টাকা খায়, একটু বুঝাইয়া দেন যেন কোনো অবস্থায় সুদ না খায়। আমি বললাম, আপনার সাথে কি ভাইয়ের কোনো দুশ্মনী আসেনি? বলে, হুজুর দুশ্মনী নাই, ওর তো 50-70 লাখ টাকা ব্যাংকের মধ্যে আছে, সেই সুদের টাকা দিয়েই তো দান সৎকার করে। আপনি কিন্তু তার টাকাটা নিবেন না, তাহলে কিন্তু মাদ্রাসা ভালো হবে না। যাচাই করে দেখলাম কথা ঠিক, লোকটাকে বলতে হবে। বলার জন্য তৈরি করলাম, মহব্বত করলাম, উমরায় গেলাম। উমরার থেকে খবর পাই লোকটা দুনিয়ায় না, এখনো টাকা ব্যাংকে বাচ্চা কাচ্চা খায়। তুমিও যত অন্যায় করবা বাবা, সেটা দুনিয়ায় থাইকা যাবে। বুর্জুর বাড়ি খাইবা তুমি, আকাম করবা তুমি, কবরে আর কষ্ট করবা তুমি, আর দোতলা বাড়িতে ঘুমাইবে তোমার বিবি, তোমার ছেলে, তোমার মেয়ে। এই দায়িত্ব নেওয়া কোনো বুদ্ধিমানের কাজ না, কথা ঠিক না? ঠিক। যুবক বন্ধু, বৃদ্ধ বাবা, এই লোহার অন্ততে এমন মানুষে দেখলা কোটিপতি ফকির হইয়া গেল। আবার ফকির তো কোটিপতি হইল বাবা। কার জন্য অপরাধ করো, কার জন্য সীমানার খুঁটি উঠাইয়া আর একজনের জমিটা দখল করো? লজ্জা কি লাগে না রে বাবা? কবরে কি ঘুমাইবা না? হিসাব করা কবরে যাইও, কবর কারো আপন না, কথা ঠিক না রে? ঠিক। আল্লাহ পয়গম্বর ডাক দিয়া বললেন, খাদিজা এই আমার দিকে তাকাও। পয়গম্বর ডাক দিয়া বললেন, খাদিজা লাউ আরাতি জিলদি লা উতিয়ান্নাকা ইয়া খাদিজা। এই খাদিজা, যদি বলতা চাদর না মুহাম্মাদের গায়ের চামড়া কেটে দিতে হবে, আমি চামড়া কেটে তোমার দিয়ে দিতাম। শুধুমাত্র চাদর দিতাম না, এই চামড়াটা কাইতেই তোমারে দিয়ে দিতাম। নবী আমার খুশি হয়, খাদিজা খুশি হয়। খাদিজা ডাক দিয়া বলে, পয়গম্বর তাহলে 2 নম্বর কথা বলি, আমাকে যখন কবরে রাখবে, কবরের মাটিটা আপনি একটু পাড়াইয়া দিয়েন। বলে, কেন? আপনি বলছেন যার কবরে আযাব হবে তার কবরের মাটি পৃথিবীর 2 প্রান্তে যাবে, বিদ্যুৎ গতিতে আইসা চাপ দিয়া পাথরের হাড্ডি পাথরের মধ্যে ঢুইকা যাবে। ও পয়গম্বর, আপনি যদি একবার মাটিটা পাড়াইয়া দেন, আমার বিশ্বাস এই কবরের মাটি আপনার কদম ওভারটেক করার সাহস করবে না। আমি খাদিজারে আযাব দিবে না। নবী বললেন, তোমার এই প্রস্তাবও আমি রাখলাম। বলে, তাহলে 3 নম্বর কথা বলি। নবী যখন আমাদের কবরের মধ্যে রাখবেন, ওই কবরে রাইখা আপনি পায়ের মুটকি খুইলা দিয়ে, মাথার মুটকি খুইলা এই খাদিজারে চিরদিনের জন্য বিদায় দিবেন। চেহারাটা একটু কেবলাই ঘুরাইয়া দিয়েন। ও নবী আমার, আপনার হাতের ছোঁয়া যেই চেহারায় লাগে, ওই চেহারাটা ফেরেশতারা অন্যদিকে ঘুরাইবে না, আযাবও দিবে না। নবী বললেন, তোমার কথাও রাখলাম। এই ঘটনার মাত্র 1 সপ্তাহ পর খাদিজা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলেন। নবী কাঁধে স্ত্রী নাই,
ফাতেমা কাঁদে, মা নাই, নবীর সান্ত্বনা দেওয়ার মতো কেউ নাই। যেই দিন নবী পাহাড়ে কোরআন পাইলেন, নবী বলে জাম্মিলুনি, খাদিজা চাদর দ্বারা ঢাকো, কে যেন আমাকে চাপ মারছে। ইমাম বুখারী হুবহু লিখছে, বাবা ডাক দিয়া বলে, না না ও পয়গম্বর, আল্লাহ আপনাকে বেইজ্জতি করবে না। কাল্লা মা ইউযিকাল্লাহু আবাদা ফাইন্নাকা লাতাসিলুর রাহিমা ওয়া তাহমিলুল কাল্লা ওয়া তাকসিবুল মাদুর ওয়া তুইনু নাওয়াইবিল হক। ও পয়গম্বর, যেই খাদিজা আপনি গরিবের বোঝা বহন করেন, হকের পর অটুট থাকেন, ন্যায়ের পক্ষে থাকে, মেহমানদারিতে এক নম্বর, আপনার মতো গুণালা মানুষ আল্লাহ বেইজ্জতি করবে না। ওই খাদিজা চলে গেছে, নবীর চোখের পানি, নবীর মা নাই, নবীর বাবা নাই, এই বিবিটাই নবীকে সব সাহায্য করতে চলে গেলেন। এর 3 দিন আগেই নবীর চাচা আবু তালেব মারা গেছে। নবীর তাও তো মনটা খারাপ, চাচারা তো নবীর বাবার মতো আদর করতেন। মুশরিক চাচা দোয়া করতে করতে কবরের দিকে আগাইয়া যায়। সাহাবীরা বলেন, নবী রে, চাচা তো কালিমা পড়ে নাই, তার জন্য হাত উঠানো বন্ধ করে দেন। বলে, যতক্ষণ আল্লাহ আয়াত নাযিল না করবে আমি আমার চাচার জন্য দোয়া বন্ধ করতে পারবো না, কারণ আমি আমার চাচার কাছেই মসজিদের মধ্যে বাইতুল্লাহর ছায়ায় দাদা জান আব্দুল মুত্তালিব বাবারে ডাক দিছে। 2টা হাতের মাঝখানে আমার হাতটা রাইখা বলছে, আবু তালেব, হামজা ভাতিজার দায়িত্ব নিতে চায়, আমি দিলাম না। সে স্বীকার করে, মনোযোগী না। এই আবু তালেব, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ তোর কাছে আমানত রাইখা গেলাম, কষ্ট দিবি না, বুঝতে দিবি না, মুহাম্মাদের বাবা না। আজ পর্যন্ত একটা কথা চাচা বলে নাই, যেই কথায় আমি কষ্ট পাইয়া যাই, ওই চাচার জন্য দোয়া বন্ধ করা যায় না। চাচা মারা গেছে 3 দিন আগে, 3 দিন পরে খাদিজা মারা যায়। ওই বছরকে নবীর জন্য আমুল হুজুন বলা হয়, কষ্টের পেরেশানির বছর। নবী আমার কাঁধে, ফাতেমা হাতের মধ্যে চাদরের টুকরা নিলেন, টুকরাটা হাতের মধ্যে লইয়া কবরের মধ্যে নবী নামলেন। কাফন দাফন হলো, বুকের মধ্যে কাফনের কাপড়ের সাথে নবীর চাদরও আছে। পায়ের মুটকি খুললেন, মাথার মুটকি খুললেন, চেহারাটা কিবলায় ঘুরাইয়া আল্লাহর নবী দাঁড়ায়া গেলেন। কিন্তু মন চায় খাদিজার একটু দেখে যায়, আমার খাদিজা কেমন আছে। আবার নবী বাঁকা হয়ে দেখে চেহারা কিবলায় নাই, আসমানে ঘুরে গেছে। নবী আবার বাঁকা হইলেন, আবার কিবলায় ঘুরাইয়া দেয়, আবার দাঁড়াইতে দাঁড়াইতে দেখে চেহারা কিবলায় নাই, আসমানে। নবী আমার পেরেশান, কবর থেকে উঠেন না। জিবরিল আসলেন, পয়গম্বর জানতে চাইছেন আপনার বন্ধু কেন আপনি পেরেশান। বলে, জিবরিল তোমার কাছে একটু বলি, কেন পেরেশান তুমি কি বুঝো না? খাদিজার চেহারা কে যেন কিবলার থেকে ঘুরাইয়া দেয়, তাহলে কি তার কবরে আযাব শুরু হয়ে গেল? বুঝতে পারলাম না। বলে, পয়গম্বর না, চিন্তা করেন না, আপনার কথা মানবো না, বন্ধুর কথা মানবো। আপনি একবার চেহারা কিবলায় ঘুরাইয়া দেন। আর বন্ধু ডাক দিয়া বলে, জিবরিল খাদিজার চেহারা কিবলায় ঘুরাইস না, কবরের ধুলাবালি বুঝি গালে লাগা যায়, চেহারাটা আসমানে ঘুরাইয়া দেন। আসমানওয়ালার খাদিজারে দেখবে, খাদিজা আসমানওয়ালারে দেখবে। আমার বন্ধুরে যাইয়া বলো, বন্ধু যেন নিশ্চিন্তে বাড়ি চইলা যায়। ওয়াদা করলাম খাদিজার কবরে কিয়ামত পর্যন্ত কোনো আযাবের ফিরিস্তা যাবে না। আল্লাহু আকবার বলেন না, তুই হাত তুলে আল্লাহু আকবার। हम फक्र से कहते हैं हमारे सहाबा, अल्लाह हमें जान से प्यार सहाबा। उस चाँद जो रोशन आए उठकर, उस चाँद के ताबिंद से तारे है सहाबा। যুবক বন্ধু, বৃদ্ধ বাবা, নবীর স্ত্রী ওসিলা তালাশ করে। তোমার আমার ওসিলা দরকার আছে না নাই? আছে না নাই? লোহারমপুর মাদ্রাসা তোমার গ্রামের একটা ওসিলার বাজার। এই মাদ্রাসার কমিটির সদস্য হয়ে যাও, এই মাদ্রাসার ডোনার হয়ে যাও, এই মাদ্রাসার ছাত্রদেরকে মহব্বতের মাধ্যমে তোমার নিজের বানায়া লও। যদি একটা ইয়েতিম বাচ্চার মাথায় হাত দাও, যদি
যদি তোমার হায়াতে কোনো টাকা নাও থাকে, ও যদি এতিম হয়, ওর হাতের নিচে যত চুল পড়বে অত সওয়াব আল্লাহ তোমার আমল নামায় দেয়। করা ঠিক না রে ঠিক? মাদ্রাসার একটা বাচ্চা তোমার বাড়ির মধ্যে দুপুর বেলা গেছে, ও তো নবীর বাড়ির মেহমান, এক গ্লাস লেবুর শরবত পান করায় জ্যৈষ্ঠ মাসে কলিজা ঠান্ডা করে দিলা, হইতে পারে আল্লাহ তোমারে হাউজে কাউসার দিয়ে দেবে। কথা ঠিক না রে ঠিক? এই বাবা, রাতের বেলা খানা খাইতে বসলা, হাড্ডিগুলো পানির মধ্যে ফালাইবা না, মাছের কাঁটাগুলো পানির মধ্যে ফালাইবা না, একটা প্লেটে রাইখা জঙ্গলে রাখবা। পিঁপড়ায় কামড় দিয়া দেখবা মাছের কাঁটা নিয়ে আরাক করতে যায়, যত পিঁপড়া মাছের কাঁটায় কামড় দেয় অত সওয়াব আল্লাহ তোমার আমল নামায় দিয়া দেয়। কথা ঠিক না রে ঠিক? এটা তোমার নাজাতের ওসিলা। এই জন্য আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। দুনিয়ায় যতদিন বাইচা থাকবা ওসিলা তালাশ করবা, ছোট নেক করবা, বড় নেক করবা, ফরজ করবা, সুন্নাত করবা, নফল করবা, মুস্তাহাব আদায় করবা, আওয়াবিন করবা, চাষ করবা। শয়তানের ধোঁকায় পড়া মোসাদের এজেন্টের ইউটিউব দেখা তুমি সুন্নাত ছাইরো না। সুন্নাত যে সারে নবীর আদর্শের সৈনিক হয় না। দেখতে হবে ঠিক? এই যুবক, কার বাগানটায় তুমি জুম্মার মসজিদের সামনে যে দাঁড়াইয়া জুম্মার আগে সুন্নাতে পড়ো না, পরের সুন্নাতে পড়ো না? আছে না নাই? আছে বহুত। এরকম করো না। নবী যদি জিগায়, কিরে আব্দুল করিম, আমার সুন্নাতের লাগে তোমার কি দুশ্মনী, কিন্তু কিয়ামতে চেহারা দেখাইতে পারবা। এই জন্য নবীর সুন্নাতকে মহব্বত করবা, এটা নাজাতের ওসিলা। পয়গম্বর বয়ান করছেন, এই সালমান, সত্যি তুই আমারে মহব্বত করস? হ্যাঁ পয়গম্বর। বলে শুইনালা, আল মারউ মা মান আহাব্বা, যে যাকে মহব্বত করবে তার সাথে তার হাসর হবে। তুই যেহেতু আমারে মহব্বত করো, তো আমার সাথে তোর হাসর। তুমি বলবা আমিও তো নবীর মহব্বত করি। নবী বলেন, যদি আমারে মহব্বত করতে চাও, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে আমার সুন্নাত মহব্বত করলো, আমার মাদ্রাসা মহব্বত করলো, মাদ্রাসার মেহমান মহব্বত করলো, আমি তারে মহব্বত করব, তার সাথে আমার হাসর। এই জন্য দেওবন্দের মুহতামিম কাসেম নানতুবি রহমাতুল্লাহ আলাইহি দেওবন্দের স্টেশনে ছাত্র আছে, ছাত্র একটা কুলি দরকার, কুলি কে আছে? কাসেম নানাজির জামাটা খুললা মাজার মধ্যে বাইন্দা যা কয় যে, বাবা আমি এই কুলি, তোমার এই ট্রান্ডা আমার মাথায় দাও। ও তো চিনে না কাসেম নানা, নতুন ছাত্র ভর্তি হইতে এসে। কাসেম নানা তুমি ছাত্রের ট্রান্ডা মাথার মধ্যে লয়ে হাঁটে, জামা তো খোলা, কেউ বুঝতে পারে না। যখন দেওবন্দের গেটের মধ্যে গেছে, সমস্ত মুহাদ্দিসরা কাসেম নানাতুবির ধুইরা চোখের পানি ফেলায় বলে, মৌলভী কাসেম এশিয়ার সবচেয়ে বড় আলেম, দেওবন্দের মুতামিম, মাথার মধ্যে ছাত্রের বোঝা মাথায় নিলা? বলে জানি তো না কাসেমের কোন এলেম আল্লাহর কাছে পছন্দ হবে কিনা। এই ছাত্রের ট্রানটা মাথায় লওয়া যদি কবুল হয়ে যায়, আমি কাসেমের নাম নেককারের লিস্টে উঠে যায়। এটা আমাদের আকার। এই জন্য বলি বাবা, মেহেরবানি করে এই মাদ্রাসাটা মহব্বত করে নাজাতের উসিলা তালাশ করতে চাই না? চাই না? কারা কারা চাই? দুই হাত তুলে আল্লাহ আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ যেন কবুল করে বলেন আমিন। এই পর্যন্ত আজকের ওয়াজ। এখন আর ওয়াজ হলো না, কথা বলেন তো। এ হুজুরের কি মাদ্রাসার কি জানি আবজখানা খুলবেন না, কি জানি কইলো, নুরানি ক্যাডেট ছাত্র দরকার, আর কি দরকার?